আজকে তোমাদের সাথে একটা এইচডি মেকআপ শেয়ার করব। আর এইচডি মেকআপ কিন্তু বেশিরভাগই আমরা উইন্টারে করে থাকি, কারণ উইন্টারে কিন্তু ড্রাই থাকে। তো স্টেপ বাই স্টেপ আমরা ভালো করে ফেসটাকে ক্লিন করছি। আর মেকআপের কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো ক্লিন করা। ভালো করে ক্লিন করবে, তাহলে মেকআপ কিন্তু স্মুথ হবে আর গ্লোয়িং হবে। তারপরে দেখো, তারপরে স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। আর ভালো করে ময়েশ্চারাইজার অ্যাড করলাম। টোনার হিসাবে ইউজ করেছিলাম মিস্ট। আর হলো ময়েশ্চারাইজার দেওয়ার পরে কিন্তু কালার কারেক্টিংয়ের তেমন প্রয়োজন ছিল না, তাই আমি হালকা একটা ওর থেকে 2 শেড ডার্ক কালার দিয়ে আমি কালার কারেক্টিং করে নিলাম। তারপরে কিন্তু আমরা ইউজ করছি সব সময় এইচডি ফাউন্ডেশন ইউজ করার এই এইচডি মেকআপ করার সময় এইচডি ফাউন্ডেশন মানে যতটা পারবে লিকুইড, একটু বেশি দামি প্রোডাক্ট মানে ফাউন্ডেশনটা এইটা ইউজ করার চেষ্টা করবে। আর ময়েশ্চারাইজারও আর টোনারও একটু কস্টলি প্রোডাক্ট ইউজ করবে, তাহলে কিন্তু এইচডি হবে আর গ্লাস ফিনিশ হবে মেকআপটা। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা শেয়ার করলাম তোমাদের সাথে মেকআপটা, আর কতটা ফ্ললেস বেস হয়েছিল বা কতটা গ্লোয়িং হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রকমই এইচডি মেকআপ শিখতে চাইলে বা হলো এইচডি আলট্রা এইচডি গ্লাস স্কিন মেকআপ যে হয় সেগুলো যদি শিখতে চাও, তাহলে কিন্তু আমার ক্লাসে জয়েন করতে হবে। আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারিতে। আর তার সাথে সাথে তোমাদের স্পেশাল দিনেও যদি এইরকম গ্লোয়িং মেকআপ পেতে চাও, তাহলে কিন্তু তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল দিনটায় বুক করতে পারো। আর এইভাবে কিন্তু মেকআপের বেসটা এই তো তোমাদের সাথে শেয়ার করলাম, কতটা সুন্দর হয়েছিল। এটা যেহেতু আমাদের ফটোশ্যুট মডেলিং, তাই আমরা আমাদের ইচ্ছা মতন কলকা করেছি। না হলে কিন্তু এটাকে আমরা কিন্তু অন্য রকম লুক দিতে পারতাম, ব্রাইডাল লুক বলো, রিসেপশন লুক বলো। তো এইভাবেই কিন্তু আমরা একটা আস্তে আস্তে দেখো সিঁদুর পরার আগে কতটা মিষ্টি লাগছে দেখতে, আর সিঁদুর পরার পরে সিঁদুর পরলে সবারই মুখ পাল্টে যায়, তাই না? এইভাবে কিন্তু মেকআপটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।